এখন আমরা অ্যানালিসিস করব বেস্ট কয়েকটা মনোপলি স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, যাকে আমরা শর্টে হচ্ছে IRFC বলে চিনি। তো কোম্পানিটা হচ্ছে মনোপলি টাইপের বিজনেস করছে, বিশেষ করে হচ্ছে রেলওয়ে সেক্টরকে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করাই কিন্তু এই কোম্পানিটার মূল কাজ। এই কোম্পানিটার হচ্ছে আরেকটা হচ্ছে USP কি, তো কোম্পানিটাকে কিন্তু কোনোভাবে কিন্তু ট্যাক্স দিতে হয় না গভর্নমেন্টকে, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। ট্যাক্স ছাড় রয়েছে এই কোম্পানিটার ক্ষেত্রে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটার এখন ট্রেড করছে কত, 179 টাকা 91 পয়সায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 2,35,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার PE রেশিও কত আছে, 36.37 হচ্ছে PE রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি কত আছে, 269 টাকা, 229 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি, 48 টাকা 95 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি এক মাসের পারফরমেন্সে যাই, 8% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 23% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 79% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে পারফরমেন্স করেছে 261% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্টেবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 3.5 গুণের কিন্তু বেশি করে দিয়েছে এক বছরে, অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে কত, 625% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2021-এ, তাহলে 2021 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 625% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তার মানে 2021-এর পরে 22, 23 অ্যান্ড 24, 1, 2, 3, তার মানে জানুয়ারি মাসে কিন্তু 3 বছর কমপ্লিট হয়েছে। জানুয়ারি পরে হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে কোম্পানিটা এটা জাস্ট সেপ্টেম্বর চলছে, তো 1 বছর 3 বছর 7 মাসের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো অ্যাপ্রক্স আপনারা বলতে পারেন যে 3.5 বছরের পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি চার্ট প্যাটার্ন হিসাবে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে ডিসেন্ট হিসেবে কনসিডার করতে পারছি না, তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 3.5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। বাট এইটুখানি বলতে পারি যে 3.5 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্টেবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 7 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 3.5 বছরের পারফরমেন্স হিসাবে। তো এই কোম্পানিটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ লিমিটেড, যাকে আমরা শর্টে হচ্ছে IEX বলে চিনি। তো কোম্পানিটা হচ্ছে বিশেষত হচ্ছে এনার্জি এক্সচেঞ্জ সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি, এবং কোম্পানিটা কিন্তু মনোপলি টাইপের ব্যবসা করছে এনার্জি এক্সচেঞ্জ সেক্টরে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 205 টাকা 99 পয়সা এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 18,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি PE রেশিও দেখি কত আছে, 49.46 হচ্ছে PE রেশিও। এবং আমরা যদি কোম্পানিটার হচ্ছে 52 উইক হাই দেখি, তাহলে কত আছে, 206 টাকা 35 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং আমরা যদি কোম্পানিটার 52 উইক লো দেখি,
121 টাকা 35 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি এক মাসের পারফরমেন্সে যাই 9%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। আমরা যদি চলে যাই 6 মাসে কীরকম পারফরমেন্স করেছে 45%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 23%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে হচ্ছে 63%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 63%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় হচ্ছে লং টার্মে দেখি কীরকম পারফরমেন্স করেছে। তো 5 বছরের চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে কত 359%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 4.5 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 295%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 2017-এ। তাহলে 2017 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 295%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। 17-এর পরে 18, 19, 20, 21, 22, 23 অ্যান্ড 24। 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে হচ্ছে অক্টোবর মাস আসলে কিন্তু 7 বছর কমপ্লিট হবে এই কোম্পানিটা লিস্টেড হয়েছে। তো এই কোম্পানিটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটাও কিন্তু মোনোপলি টাইপের ব্যবসা করছে আইআরসিটিসি রেলওয়ে সেক্টরে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে কত 923 টাকায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার মেন বিজনেসই হচ্ছে ক্যাটারিং রিলেটেড বিজনেস করছে রেলে, এছাড়া হচ্ছে ট্যুরিজম রিলেটেডও বিজনেস করছে, এছাড়া হচ্ছে ইন্টারনেট টিকিটিংয়ের বিজনেস করছে মূল বিজনেস এই কোম্পানিটার। এছাড়া হচ্ছে রেল নির যে আপনার মিনারেল ওয়াটার জানেন, তো এইটাও হচ্ছে আইআরসিটিসির আরেকটা মেন বিজনেস। তো কোম্পানিটা এখন ট্রেড করছে বলেই দিয়েছে 923 টাকায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই তো অ্যাপ্রক্স আপনারা বলতে পারেন 74,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি 62.23 হচ্ছে পিই রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি কত আছে 1138 টাকা 90 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 635 টাকা 55 পয়সা হচ্ছে 52 উইক লো। এবং কোম্পানিটার আমরা এক মাসের যদি পারফরমেন্সে যাই 7%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 0.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 3.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে হচ্ছে 37%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না, বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 37%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখি কোম্পানিটা লং টার্মে কী রকম পারফরমেন্স করেছে। তো লং টার্ম হিসাবে পারফরমেন্স করেছে কত 5 বছরে 492%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 6 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন, তো এটাকেই আমরা 5 বছরের চার্ট প্যাটার্নটাকেই আমরা হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন বলতে পারছি। তার কারণটা কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, লিস্টেড হয়েছে 2019-এ। তাহলে 2019-এর পরে হচ্ছে 20, 21,
22, 23 অ্যান্ড 24। তাহলে আরেকবার দেখে নিই, 19-এর পরে হচ্ছে 20, 21, 22, 23 অ্যান্ড হচ্ছে 24। তার মানে হচ্ছে 5 বছর কমপ্লিট হবে। অক্টোবর মাস আসলে কিন্তু 5 বছর কমপ্লিট হবে। তো এই ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা 5 বছরের চার্ট প্যাটার্নও আমরা হিসাবে কনসিডার করতে পারি। তো এইটুকুনি বলতে পারি যে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখন অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল না, শুধুমাত্র 5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো বাট এইটুকুনি বলতে পারি যে 5 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতে পারি। ইনভেস্টমেন্টকে কিন্তু 6 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো এই কোম্পানিটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তো এই কোম্পানিটাও কিন্তু রেলওয়ে সেক্টরে কিন্তু মোনোপলি টাইপের বিজনেস করছে। তো ওভারঅল আমরা বেস্ট 3টে মোনোপলি স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম। একটা হচ্ছে আইআরসিটিসি, এটা হচ্ছে রেলওয়ে সেক্টরের একটা অন্যতম কোম্পানি। আর আরেকটা কোম্পানি হচ্ছে আইআরএফসি, ওটাও হচ্ছে মোনোপলি ব্যবসা করছে, বিশেষত রেলওয়ে সেক্টরে হচ্ছে ফাইন্যান্স প্রোভাইড করাই হচ্ছে মূল কাজ হচ্ছে আইআরএফসির। আরেকটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আইএক্স, এই কোম্পানিটাও হচ্ছে মোনোপলি টাইপের ব্যবসা করছে, বিশেষ করে এনার্জি এক্সচেঞ্জ সেক্টরে কাজ করছে আইএক্স এই কোম্পানিটা। তো 3টে কোম্পানিকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।